বস 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 ভাই ক্যামেরাটা আমরা ইয়া করতেছি। আর ক্যামেরা কিচ্ছু করতে হবে না। আরে দূর বেড়া, যেটা বলছি ওইটা আমার বাঁচা মরা আগে। ভালোবাসবে এই গুরু, আমি গুরু 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 ভাই, গুরু তোদের ডাক দিয়ে আনি, গুরুরে ডাক দিয়ে। তোদের আজকে এইটাই ডিউটি। দেখতে আমি পাইনি তোমায়, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার ফিনিশ বানাইছিলা যতন করিয়া, চাল চালাইয়া চলে ফিনিশ দুই বা গেলেই ভুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। ভাই শুটিং আর কেমনে করবো বলেন, মানে এই মাইক্রোফোনের আওয়াজ এতই সুন্দর যে আমার ভেতরের শিল্পী সত্তা ওইটা ভাই জেগে উঠছে, ঘুমিয়েছিল এতদিন। এনিওয়ে আমাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলবো। একটা ভিডিওর মধ্যে যদি সাউন্ড কোয়ালিটি খারাপ থাকে তাহলে ওই ভিডিও কেউ দেখতে চায় না ভাই, এটা সত্যি। সো এই মাইক্রোফোন নিয়ে গবেষণা শেষ নাই। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এখন তো আমাদের দেশে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, কারণ ভাই কন্টেন্ট দেখে সবাই, হ্যাঁ। সো প্রফেশনালি অনেকে ভালো কোয়ালিটির সাউন্ড প্রডিউস করতে চান, তার জন্য কোন মাইক্রোফোনটা ভালো হবে এটা নিয়ে আসলে প্রশ্নের শেষ নাই। আমরা কিন্তু আজকে এই মাইক্রোফোনগুলার খুব বেশি গভীরে প্রবেশ করব না, মানে ওই যে স্পেসিফিক যে সমস্ত ব্যাপার আছে, খুঁটিনাটি টেকনিক্যাল ব্যাপার স্যাপার, ওইগুলো নিয়ে আলাপ করবো না ভাই। ওইগুলা গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন। আমরা যেটা করব, আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এটার যে সাউন্ড স্যাম্পেলগুলা, এই দুটা মাইক্রোফোনের সাউন্ড স্যাম্পেল আপনাদেরকে শোনাবো। ওয়্যারলেস যে মাইক্রোফোনগুলো আছে আমরা ব্যবহার করি, সেইগুলোর সঙ্গে এর মূলত পার্থক্য কোথায়, সেইগুলো নিয়ে মূলত আপনাদের সঙ্গে আলাপ করব। তার কারণ হচ্ছে ওইটাই আসলে অ্যাকচুয়ালি ম্যাটার করে। এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে দুইটা মাইক্রোফোন। একটা হচ্ছে ফিফিন, এটা ফিফিন না ফাইফাইন ভাই আমি ঠিক জানি না, কারণ এক একজন এটাকে এক এক নামে ডাকে। এনিওয়ে আমরা একে ফিফিন নামেই ডাকি। একটা হচ্ছে ফিফিন K658 যার দাম হচ্ছে ৮১৯০ টাকা, আর একটা হচ্ছে ফিফিন K690 যার দাম হচ্ছে ৭৯৯০ টাকা। মোর আর লেস এই দুইটার দামই কিন্তু ৮০০০ টাকার আশেপাশে। এবং এই দুইটা মাইক্রোফোনই আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। তাদের কাছে এরকম ইউনিক গ্যাজেটের অভাব নাই। তাদের ওয়েবসাইট যদি আপনি ব্রাউজ করেন, আপনি যদি গ্যাজেট লাভার হন, তাহলে ভাই আপনার পছন্দ হতে বাধ্য। সো ফেমাস গ্যাজেটকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এই মাইক্রোফোনগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড পারচেস করতে চান তারা আমাদের আজকের ভিডিওটা দেখেন, এরপরে ডিসিশন নিন। দরকার হলে ফেমাস গ্যাজেট তো আছেই। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসী ভারী, ছুরি কাচি সুয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাচ্চা মরা আগে তার জীবনটা পরে গো ডাক্তার, ও ডাক্তার। আমার বাচ্চা মরা পরে না, তার জীবন আগে। আরে দূর বেড়া, যেটা বলছি ওইটা আমার বাচ্চা মরা আগে। এটা কি যা বলছি ওইটা ঠিক, খোঁচা দিবেন না আবার। ওইটা কথা বলতে শুন, তোদেরকে আরেকটা গান শুনছি। ঘটনা হচ্ছে যে আমরা তো শুটিং প্রত্যেক গান শুনতেছি, গান শুনতে থাক, জীবনে বহুত কিছু শুনছিস, একটু গান শুন। ভালো একটা গান গান, তাহলে ফাটাফাটি গান, একদম একদম ফাটাফাটি একটা গান। হ্যাঁ। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়। কফোটা চোখের জল, এগুলো কি ফাজলাম করছিস তুই? না না, আমরা আর কি ইয়া করতেছি আপনার এই যে বলে না কি বলে জানি উৎসাহ। না না তোরা মনে হয় আমরা অপমান করছিস। না না ভাই, উৎসাহ দিতেছি ভাই। ভাই আমি তো রাইট জায়গা কাটাই নেবে, আমি রাইতে ঘুমাই। দূরের বস 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 ভাই ক্যামেরাটা আমরা ইয়া করতেছি। আর ক্যামেরা কিচ্ছু করতে হবে না, বস গান শোন বেটা, ভালো ভালো এগুলো রুচিশীল গান। মাইক্রোফোনটা পাঠাইছে কে ভাই? মাইক্রোফোনটা যেই পাঠাইছে ভাই, এইটার আওয়াজ শুনে আমার মানে ভেতরের শিল্পী ভাই জেগে উঠছে আজকে। তোদেরকে আমি একটু রবীন্দ্রসঙ্গীত শুনি, ঠিক আছে? রবীন্দ্রসঙ্গীত সেই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
ইমাম এটা ভালো হচ্ছে না কিন্তু এটা চুপ করে বয় না বেটা আমার গানটা শোন আমরা ভাই কি শিল্পী তোরা জানিস এটা এ আমার গুরু দক্ষিণা এই গুরু আমি গুরু 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 ভাই গুরু তোদের গুরুরে ডাক দিয়ে আনি গুরুরে ডাক দিয়ে তোদের আজকে এইটাই ডিউটি ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার সুন্দর একটা গান ঠিক আছে আল্লাহ এবার সুন্দর গান থামনেলসটা বানাই তুই বাবা ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা গানের মধ্যে কথা বলতেছিস কেন ভাই ও বললাম যে আমরা আস্তে করে আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোয়ে খোয়ে যায় কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় ভাই একটা কাজ করি ভাই দেখে না কাচের ঘর ভাঙে না ভাই কাজ দিও ভাই আমরা চাই ভাই আচ্ছা একটা দিনই তো তোদের বলছি একটু গান শুনতে ভাই একটা আপনি একটা দিন কাজ করি আপনি একটা ডিজে গান আচ্ছা, গান আমরা DJ পুরাটা গান ভাই আরে পিস ঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে সপে দিয়েছি আমগো ভুল হয়ে গেছে ভাই যে গাওয়া ভাই বুঝছেন আমরা ওই রুমে থাকতাম ভালো হইতো ভাই বুঝতেছি না এত সুন্দর তোরা জানিস আরে মিম আছে আমার না গান ভাই? শুনে তোদের ভাবি বুঝছিস মানে পাগল হয়ে গেছে ভাই আমাদের ছাড়া বিয়ে করবেই না সে হ্যাঁ ভাই বুঝতে যে- পারছি তার দায়িত্বই তো এটা ভাই দায়িত্বই আপনারা সুখে রাখা ভাই আপনি খারাপ করলেও কেবো ভালো ভাই কখনো কাদায় কখনো হাসায় কখনো ভাগায় ভাই A few moments later. হায় বিরহ ছুঁয়েছে মন নিরাশায় কাটে ক্ষণ পুড়ছিয়ে কোন অনুরাগে অনুরাগে বৃষ্টির দিন আমি তুমি শূন্য শূন্য লাগে। প্রথমেই আমরা কথা বলতে চাই K658 এই মডেলটা নিয়ে কারণ এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অস্থির রকমের সুন্দর লাগছে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করতে চাই প্রথমেই দেখতে প্রফেশনাল একটা লুক পাবেন এবং এর যে ওয়ার্কম্যানশিপ কোনোভাবেই কিন্তু এত কম দামি মাইক্রোফোন বলে আপনার কাছে মনে হবে না যারা RGB পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে RGB লাইট দেওয়া আছে এটা এক এক সময় এক এক রং ধারণ করে দেখতে খুব চমৎকার লাগে ফ্ল্যাট সারফেসে রাখার জন্য এর সঙ্গে একটা মিনি ট্রাইপড দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এক্সটেন্ডেড যে আর্মগুলো রয়েছে মাইক্রোফোনের জন্য সেটার সঙ্গে একে অ্যাটাচ করতে পারবেন দরকারি সমস্ত ক্যাবেল কিন্তু বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে K658 এ আউটপুটের জন্য টাইপ সি ক্যাবেল রয়েছে এবং একটা 3.5 মিলিমিটার অক্স আউটপুট রয়েছে অডিও মনিটরিং এর জন্য আরেকটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই RGBটা অন অফ করার জন্য যে বাটন সেই বাটনটা কিন্তু টাচ সেন্সিটিভ মানে আপনাকে এটা প্রেস করতে হবে না কারণ প্রেস করলেই তো আওয়াজ হবে যেটা মাইক্রোফোনের জন্য খুব একটা ভালো জিনিস না পাশাপাশি মিউট এবং আনমিউট করার জন্য কিন্তু এখানে টাচ সেন্সিটিভ বাটন দিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে রয়েছে একটা নব যেটার মাধ্যমে আপনি এর গেইন বাড়াতে বা কমাতে পারবেন আজকাল অনেকেই কিন্তু পডকাস্ট টাইপের ভিডিও তৈরি করছে এবং পডকাস্ট টাইপের ভিডিওতে এই টাইপের মাইক্রোফোন আসলে আদর্শ একটা চয়েস কারণ আপনি যদি আপনার অডিওতে একটা ডেপথ চান এবং ডিপ একটা এনভায়রনমেন্ট চান তাহলে কিন্তু আপনার ওই ওয়্যারলেস মাইক্রোফোন সেই কাজটা করতে পারবে না তার জন্য আপনাকে এই মাইক্রোফোনগুলোই ব্যবহার করতে হবে নর্মালি বাজারে প্রফেশনাল যত মাইক্রোফোন রয়েছে এর মধ্যে নামকরা ব্র্যান্ডগুলোর মধ্যে সেনহেইজার তারপরে রোড রয়েছে সেগুলো দাম কিন্তু অনেক অনেক বেশি হয় বাট প্রায় কাছাকাছি সাউন্ড কোয়ালিটি দিয়ে ফিফিন কিন্তু অনেক কম দামে দারুণ জিনিস প্রোভাইড করছে আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা মিউজিক রেকর্ড করেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনগুলো আদর্শ হতে পারে কারণ ভোকাল টোনটা এর এতই ডিটেল ধরে রাখতে পারে এই মাইক্রোফোন দিস ইজ আউটস্ট্যান্ডিং কন্ডেন্সার মাইক্রোফোনগুলোর সবচাইতে অ্যামেজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভাই আপনার ভয়েসের যে টেক্সচার এই টেক্সচারটা কিন্তু ও খুব সূক্ষ্মভাবে ক্যাপচার করতে পারে যেটা ওয়্যারলেস মাইক্রোফোনে কখনোই সম্ভব না ধরেন আপনি যদি ফিস ফিস করে কথা বলেন ঠিক এইভাবে এই আওয়াজটাও কিন্তু এই মাইক্রোফোন ক্যাপচার করতে পারবে কিন্তু এই জিনিসটাই আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোনে রেকর্ড করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওই টেক্সচারটা আপনি পাবেন না কখনোই অ্যানিওয়ে ফিফিন K658 মাইক্রোফোনের একটা দুর্বলতা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এটা কিন্তু ওমনি ডিরেকশনাল না ও শুধুমাত্র সামনে থেকেই আপনার আওয়াজটা ক্যাপচার করবে বাট ওমনি ডিরেকশনাল না হলেও এই মাইক্রোফোনটা কিন্তু ডাইনামিক
ডাইনামিক মাইক্রোফোন, আর এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু 70 হার্টজ থেকে শুরু করে 15 কিলো হার্টজ পর্যন্ত। কিন্তু আপনার যদি ওমনি ডিরেকশনাল মাইক্রোফোনের দরকার হয় তাহলে আপনার জন্য K690 তো রয়েছে। এটা বলা যায় যে এরই আপন ভাই। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা এই মাইক্রোফোনকে ইউনিক করে তুলেছে। যেমন এই মাইক্রোফোনে রয়েছে 4টা মোড। এর মধ্যে স্টেরিও মোডটা অনেকে হয়তো পছন্দ করবেন যারা পডকাস্ট টাইপের ভিডিও করেন, রয়েছে ওমনি ডিরেকশনাল মোড, রয়েছে কার্ডয়েড মোড এবং বাই ডিরেকশনাল মোড। প্রত্যেকটা মোড কিন্তু আলাদা আলাদা কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এই দুইটা মাইক্রোফোনের মধ্যে ফিফিন K690 কিন্তু দেখতে বেশি কিউট লেগেছে আমার কাছে। এর স্ট্যান্ডটা অনেক সুন্দর, আপনি টেবিলে রাখলে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করবে। মোরলেস এইটার সাউন্ড কোয়ালিটিও প্রায় সিমিলার মনে হয়েছে আমার কাছে। এখানেও ভলিউমের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে, প্যাটার্ন চেঞ্জ করার জন্য আলাদা বাটন পেয়ে যাবেন। এই মডেলটিতেও টাইপ সি পোর্ট রয়েছে আউটপুটের জন্য এবং 3.5 মিলিমিটার একটা আউটপুট রয়েছে অডিও মনিটরিং এর জন্য। K690 যে মেকানিজম, আপনি চাইলে কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত এটাকে রোটেট করতে পারবেন। নর্মালি এই টাইপের মাইক্রোফোন তো ইনডোরে রেকর্ড করার জন্য, সুতরাং এটার আউটডোর সাউন্ড কোয়ালিটি কেমন এটা ভাই টেস্ট করে কোনো লাভ নাই। বাট আমরা আমাদের স্টুডিওর মধ্যে ডিফারেন্ট সিচুয়েশনে এগুলোতে রেকর্ড করেছি এবং তার কিছু স্যাম্পল আপনাদেরকে শোনাতে চাই। এই মুহূর্তে আমি বসে আছি একেবারে ফাঁকা একটা ঘরে ভাই। এই ঘরে কোনো ফার্নিচার নাই, জাস্ট একটা ঘর আর কি। হ্যাঁ, নর্মালি এই ধরনের সিচুয়েশনে তো অনেক বেশি ইকো প্রডিউস হয় এবং অনেক ট্রিটমেন্ট করা লাগে আসলে ভালো সাউন্ড ক্যাপচার করার জন্য। বাট শুনতেই পারতেছেন আপনারা আমার আওয়াজ, এই মাইক্রোফোনটা কিন্তু খুব ভালোভাবে ইকো ক্যান্সেল করতে পারতেছে। দিস ইজ অ্যামেজিং। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক বেশি প্যারা খান এই ইকো নিয়ে, তাদের জন্য আমার মনে হয় এই জিনিসটা অনেক কাজে আসবে। আর এই মুহূর্তে আমি বসে আছি আমাদের এডিটিং রুমে। এখানে বেসিক্যালি তেমন সাউন্ড ট্রিটমেন্টের কিচ্ছু নাই। এই মাইক্রোফোনটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু লিটারালি কোনো সাউন্ড ট্রিটমেন্ট ছাড়াই বেশ ভালো কোয়ালিটির আওয়াজ আমি পাবো, যেটার স্যাম্পল আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন। সো সর্বসাকুল্যে আমাদের কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনগুলো বেশ কম দামে প্রফেশনাল গ্রেডের সাউন্ড কোয়ালিটি আপনাকে দিতে পারবে। যদিও একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে যে ভাই সাউন্ড কোয়ালিটি আসলে ডিপেন্ড করে আপনার এনভায়রনমেন্টের উপরে। হ্যাঁ, আপনার এনভায়রনমেন্ট যদি সুন্দর থাকে তাহলে খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। অনেক কম দামি মাইক্রোফোনে কিন্তু অনেক সময় খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। বাট আপনার পরিবেশ যদি সুন্দর না থাকে, দামি মাইক্রোফোন ব্যবহার করে কোনো লাভ নেই। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।